ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে আমরা আছি। তার জন্ম, তার শৈশব, কৈশোর এবং ইসলাম গ্রহণ, মদিনায় হিজরত, এরপরে খেলাফতের দায়িত্ব গ্রহণ থেকে শুরু করে অনেক আলোচনায় এসেছিলাম রমাদানের আগ পর্যন্ত। এরপরে আমরা এসেছি যে ওনার সর্বশেষ রমাদানের আগে লেসন ছিল ওনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী ছিল, ওনার ধৈর্য, ওনার সবর, ওনার ক্ষমা করে দেওয়ার, ওনার বিনয়, ওনার তাকওয়া, এগুলো আমরা সব শুনেছিলাম। আর যেখানে এসে থেমেছিলাম, আজকে যেখান থেকে শুরু হবে, হায়াতুহু মা উসরাতিহি, তাঁর পারিবারিক জিন্দেগি কেমন ছিল, পরিবারের লোকদের সঙ্গে কিভাবে তিনি সম্পর্ক মেনটেন করেছেন এবং তাদের প্রতি তিনি কিভাবে একজন পিতা হিসাবে, স্বামী হিসাবে, পরিবারের কর্তা হিসাবে কিভাবে তাদের দায়িত্ব পালন করেছেন, তা বিশেষ করে তাদের তারবিয়তের ব্যাপারে, তাদের দিনদারির ব্যাপারে। আমাদেরকে আল্লাহ তাআলা পরিবারের দায়িত্ব দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তোমাদের নিজেদেরকে, তোমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, গোটা পরিবারের দায়িত্ব তোমরা পালন করো, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সাথে সাথে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ওনাদের জীবন থেকে শিক্ষা নেব কিভাবে তারা তাদের পরিবারের দায়িত্ব পালন করেছেন, পরিবারের সদস্যদেরকে দিনদার বানানোর জন্য চেষ্টা করেছেন। তিনি নিজে যখন খলিফা হলেন তখন বাইতুল মাল থেকে সামান্য কিছু রসদ তিনি পান, বেতন পান। যেভাবে অন্যদেরকে রাজকর্মচারী বা রাষ্ট্রের কর্মচারী হিসাবে যতটুকু বেতন দেন, খুব কোনো রকমে চলে, এরকম বেতন তিনিও গ্রহণ করেন। কারণ তিনি নিজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ব্যবসা বন্ধ করতে বলেছেন, দায়িত্ব পালন করেছেন। বাজারে গেলে উম্মতকে দেখবে কে, ঠিক তেমনি অন্য সাহাবীরাও উনিও আবার ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা কন্টিনিউ করতে গেলেন, অন্য সাহাবীরা বললেন, আবু বকর যেভাবে থামিয়েছেন আমরা আপনাকে সেভাবে থামাবো। আপনি ব্যবসা করতে যাবেন, এই রাষ্ট্রের দেখাশোনা কে করবে? তখন কোনো রকমে খেতে পারেন এরকম একটা সামান্য বেতন নিয়েছে। তো তিনি চিন্তা করলেন যে ওনার পরিবারের সদস্যরাও যেন এই সাদামাটা জিন্দিগিতে অভ্যস্ত হয়, তারাও যেন খুব আয়াসির জিন্দিগি থেকে না যায়, লাক্সারি দিয়ে জীবনকে তারা যেন গড়ে না তোলে। মোমেন যে সত্যিকার জান্নাতে যেতে চায়, দুনিয়াতে লাক্সারির জোগাড় সে এত বেশি করে না। মাঝে মধ্যে আমাদের একটু ভাইদের, তাদের একটু পয়সা করে হয়েছে, তাদের বাড়িতে গেলে দেখা যায় সিটিং রুমে কি আলিশান করে সাজিয়েছেন, মানে হয়তো আমির ওমরার দরবারে ঢুকলাম বোধ হয়। তা আসলে আল্লাহ তাআলা কাউকে সুযোগ দিয়েছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য শুধু না, উম্মতের জন্য বলেছেন, তারবিয়ত দিয়েছেন তিনি আমাদেরকে। কি বলেছেন? ইখশাউ সিনু ফাইনা নিআমা লা তাদুম, তোমরা সবাই চেষ্টা করবে একটু মোটা ভাত, মোটা কাপড়ে চলার জন্যে। বেশি মিহিন চালের ভাত যদি খাও, বেশি মিহিন একেবারে রেশমি টাইপের দামি কাপড় যদি পরো, এটা সারা জীবন তোমার নাও থাকতে পারে। তোমার অনেক সময় দেখা গেল পয়সা করে সব ফুতুর হয়ে গেছে, তখন চলতে কষ্ট হয়ে যাবে। এই জন্য সাদামাটা জিন্দিগিতে অভ্যস্ত থাকো। তিনি এই তারবিয়ত সবাইকে দিয়েছেন, নিজের ছেলে মেয়েকেও দিয়েছেন। এরপরে তিনি তার ছেলে মেয়েদেরকে খুব খেয়াল করতেন, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, জিন্দিগির মধ্যে কিছু আয়াসের দিকে নজর যায় কিনা, লাক্সারের দিকে নজর যায় কিনা। এরপরে তিনি যখন নসিহত করতেন, মিম্বারে খুতবা দিতেন, ভাষণ দিতেন, তখন তিনি যেগুলো দিতেন ভাষণ, সেগুলো ঘরে এসে পরিবারের সদস্যদেরকে বলতেন, শোনো, ইনি নাহাইতুন নাস আন কাযা ও কাযা, আজকে আমি লোকদেরকে বক্তৃতা করে আসছি যে এই জিনিস করা যাবে না, তো তোমরাও কিন্তু এটা খেয়াল রাখবা। তোমরা যদি করা শুরু করে দাও, আমরা যদি পরিবারে এগুলো চলে, মানুষকে নিষেধ করে আসছি, তাহলে কিন্তু মহা অন্যায় হয়ে যাবে। কোনো জিনিসের নিষেধ করলে আগে বলতেন যে আজকে এই জিনিস করতে নিষেধ করেছি, সবাইকে তোমাদেরকে বললাম সাবধানে থাকো। তারপরে বললেন, ওয়া ইন্নান নাস ইয়ানজুরুনা ইলাইকুম, লোকেরা তোমাদের দিকে দেখবে যে খলিফা যেভাবে ওয়াজ নসিহত করেন, দেখি তার পরিবারের কি অবস্থা। তারা যদি দেখে যে তোমরা এগুলা সিরিয়াসলি আমল করো না, তাহলে তারাও আর এটাকে সিরিয়াসলি নেবে না। আর তারা যদি দেখে যে তোমরা, আমি যেগুলো নসিহত করেছি তোমরা আমল করো, তাহলে আশা করা যায় তারাও মনে করবে যে খলিফা যেটা বলেন তার পরিবারে সে আমলটা আছে।
তা আমরা তো এগুলো পড়লে তো আমরা নিজেরাও যারা একটু কথাবার্তা বলি, আল্লাহ তাআলা আমাদেরকেও সে লাইনে চলার জন্য তৌফিক দান করুন। তিনি বললেন, ইয়ানজুরুনা ইলাইকুম কামা ইয়ানজুরুত তায়রু ইলাল লাহম ফাইন ওয়াকাতহুম ওয়াকাউ, যে পাখিগুলো যখন গোশত দেখে, একটা পাখি যদি নিচে নেমে যায়, গোশত খাওয়া শুরু করছে, তাহলে বাকি সবগুলো তখন তাকে ফলো করে। তো তারা যদি দেখে যে খলিফার পরিবারের সদস্যরা এরকম করছে, তাহলে তাদেরকে আটকানো যাবে না, উল্টাপাল্টা তারাও শুরু করে দেবে। ওয়াইন হেবতুম হাবু, তোমরা যদি আল্লাহর ভয়ে ভীত থাকো, বাকিরাও আল্লাহর ভয়ে ভীত হওয়ার চেষ্টা করবে। ওয়াইন্নী ওয়াল্লাহি লা উতা বিরাজুলিন ওয়াকা ফিমা নাহাইতুন নাস আনহু ইল্লা আদাফতু লাহুল আযাব লিমাকানিহি মিন্নি, আমি যেভাবে তারা যদি আল্লাহকে ভয় করে তোমরাও ভয় করো, আমি যদি আল্লাহর কসম দেখি যে আমার পরিবারের কোনো সদস্য এইরকম উল্টাপাল্টা করে ফেলেছে, যা আমি লোকদেরকে করতে নিষেধ করেছি সেটা করা শুরু করে দিয়েছে, তাহলে তাকে ধরে এনে কিন্তু আমি ডবল শাস্তি দেব, অন্যদেরকে যে শাস্তি দেয় তার দ্বিগুণ শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ফামান শাহ আমিন কুমে তাকাদ্দাম অমান শাহ আমিন কুমায় তাআখার। এখন তোমরা সবাই হিসাব করে দেখবে যে আমার কথার মতো তোমরা, নসিহত মতো তোমরা আমল করো কিনা। যে চায় এগিয়ে আসো আমল করো, আর যে চায় উল্টাপাল্টার দিকে যাও, তাহলে তার শাস্তি থেকে পালাতে পারবে না। তিনি তার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার কিভাবে কেমন কাপড় চোপড় পরিধান করছে, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুকে তিনি নজরে রাখতেন। তাদেরকে তার বিয়ে দেওয়া, আদব দেওয়ার কাজকে তিনি কখনোই মিস করেননি। এরপরে আসে যে রাষ্ট্রীয় সম্পত্তি থেকে, রাষ্ট্রীয় সম্পদ তিনি প্রধান দায়িত্বশীল, এগুলোর থেকে তার পরিবারের সদস্যরা কোনো বেনিফিটেড হয় কিনা, কোনো সুযোগ সুবিধা নেয় কিনা, এগুলাকে তিনি খুব খেয়াল করতেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, যিনি ওনার ছেলেদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি এবং আলেম পর্যায়ে ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, এবং ছেলে কিন্তু ওনার এই ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে মানে সাহাবীদের মধ্যে অন্যতম সেরা সাহাবী, বয়সে কম কিন্তু এত আমল, এত ইলম, এবং তিনি একটু লম্বা হায়াতে পেয়েছেন। মদিনার তাবেঈগণ তারা সবাই ইলম শিখেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, খুব আলেম পর্যায়ে। তো তিনি বলেন যে তিনি তাদেরকে সবাইকে খেয়াল করতেন, সবাই ঠিকমতো আমল করে কিনা। তো ওমর এবং উনি নিজে এটা মানা করতেন, তো যাতে করে কেউ সরকারি তহবিল থেকে কোনো ধরনের বেনিফিট তারা যেন না নেয়। বাবা তত্ত্বাবধানে গনিমতের মাল আছে, সেখান থেকে কিছু সুযোগ সুবিধা একটুখানি নেওয়া যায় কিনা, এটা তিনি নিষেধ করছেন। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার একটু পয়সা জমিয়ে আমি একটু উট কিনলাম, কয়েকটি উট কিনলাম, কিনে আমি এগুলাকে রাষ্ট্রের গনিমতের মাল, গনিমতের সম্পদ যখন আসে, ছাগলগুলো, উটগুলো, ওগুলো চরানোর জন্য চারণভূমি আছে, ওগুলাকে একটু ঘেরাও করে দেওয়া আছে। এগুলা রাষ্ট্রের গনিমতের মালের যদি কখনো কোনো সম্পদ আসে বা জাকাতের মালের সম্পদ আসে, এদেরকে রাখার জন্য চারণভূমিটা খাস করে দেওয়া আছে। এখানে সাধারণত কেউ তাদের উট অথবা তাদের ছাগল ঢুকাবে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর কি করছেন যে ওখানে এখনো তো কোনো গনিমতের মাল নাই, বড় হয়েছে, তো উনি ওনারটা ঢুকাই দিয়েছেন। তো ঢুকাই দেওয়ার পরে এগুলো খেয়ে দেয় একটু ভালোই মানে নাদুস নুদুস হয়ে গেছে, এগুলো ভালোই মোটা তাজা হয়ে গেছে। তো অল্প সময়ের ভিতরে মোটা তাজা হয়ে গিয়ে তো তিনি এগুলাকে মনে করলেন যে এগুলা এখন ভালো স্বাস্থ্য হয়ে গেছে, মার্কেটে ভালো প্রাইস পাওয়া যাবে। তিনি মার্কেটে বিক্রি করতে নিয়ে গেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাজারে ঘুরেন, কি হচ্ছে বাজারে, সব ঠিকঠাক আছে কিনা তদারকি করেন। গিয়ে দেখলেন যে এক জায়গায় বেশ কয়েকটা উট খুব নাজুস নজুস, কোনো উট এরকম বাজারে নাই, এগুলোর দাম তো বেশি হবে। বললেন যে ওই এত মোটা সোটা উট এগুলো কার? বলে যে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনার ছেলের। তো ছেলেকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, বাহ বাহ ইবনে আমিরুল মুমিনিন, বাহ আব্দুল্লাহ ইবনে ওমর, আমিরুল মুমিনিনের ছেলে, উট খুব তাজা করছেন, কেমনে করছেন এত তাজা?
এত মোটা কেমনে হয়েছে, কোথায় কোথায় খাওয়াইছে? কলাম্মা হাদিল এবেল, বলে যে এই উটের ঘটনা কি বলতে হবে আমাকে? কুলতু ইবলুন ইশতারাইতুহা ওয়া বাআসতু বিহা ইলাল হিমা আবতাকি মা ইয়াবতাকিল মুসলিমুন, বলে যে আমি কিনলাম একটু ব্যবসা নিয়েতে, কয়েকদিন খাওয়া দেওয়া বড় টড় করে টোরে, এরপরে মোটা তাজা হয়ে গেলে একটু ভালো দাম পাবো, এই লাইনে আমি যেভাবে মানুষের ব্যবসা করি সেভাবেই করছি। তা আমি ওগুলা একটু দেখলাম যে ঘাসটার বড় হয়ে গেছে, সরকারি যে জায়গা আছে কেউগুলো এখন তো উট্টু নাই, মনে করলাম যে ঘাস বড় হয়ে গেলে তো পচে যাবে, একটু আমারগুলো খাওয়াই দেয়। ওইখানে আমার রাখাল দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। কাল আফাই আকুলুনা এর আও, তখন বললেন আচ্ছা ভালোই করছো, ওখানে বলছো যখন তুমি উট পাঠিয়েছ, তো লোকেরা তো সবাই বলছে এর আও ইবনা আমিরুল মুমিনিন, এই আমিরুল মুমিনিনের উটগুলো এখানে আসছে, ওটার কাছে কেউ যায় এটাও না, ওগুলাকে আলাদা খাইতে দাও, ওগুলোর জন্য আলাদা শান রাখো, ওখানে গিয়ে তোমাদেরগুলো ঢুকাইও না। এগুলা বলা বলি করছে না লোকেরা। ইসকাও ইবনা আমিরুল মুমিনিন, তখন পানি খাওয়াইতে নিশ্চয় সবাই বলছে এই আমিরুল মুমিনের ছেলের উট, উনি আগে খাওয়াক, তারপরে তোমাদের উটের পানি খাওয়াইয়া। লোকেরা এইভাবে করছে না তোমার সঙ্গে? ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর উগদিলা রাসে মালিক, বলে যে আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে মাল বিক্রি করে যা লাভ হবে 1 পয়সা পাবা না, বিক্রি করে তুমি যে দাম দিয়ে কিনছিলা এই ক্যাপিটাল ফেরত নাও, বাকি সব বাতিল মালে জমা দাও। কারণ তুমি বাতিল মাল থেকে এবং তোমার বাবার খলিফা হওয়ার এই ফ্যাসিলিটি ব্যবহার করছো, তো এখন সবগুলো কোষাগারে জমা দাও। সুবহানাল্লাহ, কিভাবে যে আল্লাহ তাআলা এই তাকওয়া দান করেছিলেন। সুবহানাল্লাহ। আরেকবার হয় আব্দুল্লাহ ইবনে ওমর বললেন যে আমি জালুলা, একটা যুদ্ধ হয়েছিল পারস্য দেশ সম্রাটের সাথে, ওমর রাদিয়াল্লাহু, আমি যখন খলিফা, সেখানে আব্দুল্লাহ ইবনে ওমর গিয়েছিলেন যুদ্ধ করার জন্য। তো সেখানে তিনি বলেন যে যুদ্ধের পরে মুসলমানরা যখন বিজয় হয়ে গেল, বিজয় হওয়ার পরে সেখানে তারা অনেক উট পেলেন, তো সেই উটগুলো তখন অকশনে দেওয়া হলো। এখন তিনি অকশন থেকে সেই উটগুলো কিনলেন 40,000 দিরহাম দিয়ে, 40,000 দিরহাম দিয়ে উটের পাল কিনলেন, এগুলো গনিমতের মাল ছিল। তো আমি এগুলো নিয়ে যখন আসলাম মদিনায়, তো উনি বললেন আর আই তালা উরিদতু আলান্নার ফাকিল আলাকা ইফতাদে আকুন তা মুফতাদিয়ান বিহি, তো আমাকে দেখে বললেন, এই মাল দেখে খবর নিলেন কেমনে করলাম, আমি গনিমতের মাল বিক্রি হচ্ছিল, তা আমি সেটা কিনে নিয়েছি কিছু ব্যবসা করার জন্য, এখানে আমি বিক্রি করলে লাভ হবে সেই জন্যে। তো বলে যে আচ্ছা শোনো, তোমার বাবাকে যদি, আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় আর বলা হয় যে তোমাকে যদি বলা হয় তোমার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করো, তুমি মুক্ত করবা আমাকে? কুলতু আল্লাহি মা মিন শাইইন ইউযিবুকা ইল্লা কুনতু মুফতাদিয়ান বিকা মিনহু, কেন করব না? আপনার যদি কোনো বিষয়ই কষ্ট হয় আখিরাতে, সেটার জন্য তো আমি অবশ্যই আপনাকে উদ্ধার করতে এগিয়ে আসবো, আমার যদি এই দুনিয়াতে কিছু করা সম্ভব হয়। তখন বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু, কাআন্নী শাহিদুন নাস হাত্তা তাবায়াউ ফাকালু আব্দুল্লাহ ইবনে ওমর সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবনে আমিরুল মুমিনিন ওয়া আহাব্বুন নাস ইলাইহি ওয়া আনতা কাযালিক, বলে যে তুমি আমাকে, তোমার ইতিহাস না জানলেও আমার কাছে মনে হয়েছে যখন তুমি এগুলা কিনতে গিয়েছ গনিমতের মাল, হয়তো অনেকেই কিনতে চেয়েছে, যখন তোমার ইন্টারেস্ট দেখেছে তখন সবাই হয়তো পিছে হটে গেছে, না আব্দুল্লাহ ইবনে ওমর আমিরুল মুমিনিনের ছেলে কিনতে যাচ্ছে, কাজে আমরা এখানে ওনার সামনে গিয়ে প্রতিযোগিতা করা, একটু দরদাম বেশি দিয়ে কিনা, এটা বোধহয় ঠিক হবে না। আমার মনে হয় এই খাতিরে তোমাকে তারা করেছে, করে কেউ সাহস করে না এগিয়ে যেতে, কারণ তোমাকে চিনে, তুমি আমিরুল মুমিনিনের ছেলে, আর তুমি আমার কত প্রিয় এটাও তারা জানে, যে আব্দুল ওমরকে ওমর রাদিয়াল্লাহু আনহু এত মহব্বত করেন, কারণ সে হলো অনেক তাকওয়া সম্পন্ন এবং অনেক নেককার মানুষ, অনেক ইলম ওয়ালা, কাজেই তোমার প্রতি আমার যে দুর্বলতা আছে এইটার কারণে তারা সবাই তোমার প্রতি কোনো ফেভার করেছে নিশ্চয়ই। এখন তিনি বলেন যে আমার তো দায়িত্ব হচ্ছে ইনসাফ কায়েম করা,
কাজে এখানে হয়তো আরও দরদাম হতো, তারা দরাদরি করলে এটা মাল দাম আরও বেশি হয়ে যেত এবং তখন বায়তুল মালে বেশি টাকা আসতো। এখন বায়তুল মালে এটারা বিক্রি হয়েছে, এইটা আমার কাছে মনে হচ্ছে যে বায়তুল মাল থেকে বায়তুল মালে কিছু আরও কম এসেছে তোমার কারণে, তোমার ব্যক্তিত্বের কারণে, তোমার বাবার পরিচয়ের কারণে। ওয়ানা মতিকা আকসার মারা ভেয়া তাজরুমিন কোরাইশ, আমি তোমাকে কিছু লাভ দেব, তোমাকে একদম ঠকাবো না। তো সেটা কীভাবে হবে, যে প্রতিটি দেরহামে যত লাভ হবে প্রত্যেকটি দেরহামের 1/4 1/4 তুমি পাবা লাভের অংশ হিসাবে, এর বেশি পাবা না। তুজার, তখন তিনি ওই সব মাল কেনার জন্য মদিনার বিজনেসম্যান যারা আছে পাইকারি কিনে তাদেরকে ডাকলেন, এগুলা অকশন হবে না, কিনে নাও। তো তারা সেখানে আরবামিয়াত আলফে দেরহাম 4 লক্ষ দেরহামে কিনলেন, 4 লক্ষ দেরহামে কিনলেন। আর উনি কিনেছিলেন কত দিয়ে? 40,000 দেরহামে। দাফা ইলাইয়া সামানিনা আলফান, তিনি আমার কাছে ওই 4 ভাগের 1 ভাগ হিসাব করে আমাকে তিনি 80,000 দিলেন। ওবা সাবিল বাকি ইলা সাদ ইবনে ওয়াক্কাস লিয়াকসিমাহু, বাকিটা বাইতুল মালের ইনচার্জ সাদ ইবনে আবি ওয়াক্কাসকে দিয়ে বললেন, বাইতুল মালের যারা এখানে পাওয়ার অংশ আছে সাহাবীদের মধ্যে, তাদের মধ্যে বন্টন করে দাও। এরপরে এই লাইনে আরেকটি ঘটনা, যে কীভাবে ওনার আত্মীয়তার সম্পর্কের মিসইউজ করে কেউ কোনো বেনিফিট নিল কিনা রাষ্ট্রের ফান্ড থেকে, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করে কিছু করলো কিনা। তো বলেন যে আবদুল্লাহ, এই যে আবদুল্লাহ ইবনে ওমর এবং আরেক ভাই ওনার ওবায়দুল্লাহ ইবনে ওমর, আরেক ভাইয়ের নাম হইল ওবায়দুল্লাহ, এক ভাই আবদুল্লাহ আরেক ভাই ওবায়দুল্লাহ, দুজনেই ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। ওনারা আরেকবার গেলেন আরেক যুদ্ধে ইরাকে গেলেন। তো ওখান থেকে আসার পথে বসরা হয়ে যখন ঢুকলেন, মদিনার দিকে আসতেছেন, তো আবু মুসা আশআরী তখন বসরার গভর্নর। তো উনি তো ফারাহাবা বিহিমা ইবনে আবদুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর 2 ছেলে ইরাক থেকে আপনার মদিনায় যাচ্ছে, ওনার কাছে দেখা করতে আসছেন। তো উনি তাদেরকে ওয়েলকাম করলেন, আপ্যায়ন করলেন বা থাকার জন্য রেস্টের জন্য ব্যবস্থা করে দিলেন। তো ওনারা এখন মদিনায় যাবেন জানেন, তো বলে যে আপনারা তো মদিনা যাবেন, তো চিন্তা করতেছি যে আপনারা এত কষ্ট করে আসলেন, যুদ্ধ জিহাদ করলেন, যাই হোক, তো কিভাবে আপনাদের কিছু উপকার করতে পারি চিন্তা করতেছি, কি করা যায় আহমকাল্লাহ। তো তারপর বললেন যে আমার মাইন্ডে একটা বুদ্ধি আসছে। কে বলতেছেন? আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, যে একটা জিনিস মাইন্ডে আসে, সেটা কি, যে আমার কাছে বাইতুল মালের কিছু অর্থ আছে খলিফার কাছে পাঠানোর জন্য, আমি এগুলো ধরে রাখছি। এখন এক কাজ করি, আমি এগুলো আপনাদেরকে দেই খলিফাকে পৌঁছানোর জন্য, তবে এই একটা কাম করা যায়, এগুলো দিয়ে আপনি কিছু জিনিসপত্র কিনেন আপনারা এখান থেকে, মদিনায় ওই সমস্ত জায়গায় ইম্পোর্ট করার যে মালগুলো আছে, যেগুলো ইম্পোর্ট হয়, এরকম মাল কিছু কিনে নিয়ে যান, আর মদিনার বাজারে পাইকারদের কাছে বিক্রি করে দিলে যে লাভ হলো লাভ আপনারা নিয়ে নেবেন, আর অরিজিনাল যেটা মূলধন সেটা ফেরত দিবেন খলিফার কাছে। তো খালি পকেটে না নিয়ে মাঝখান দিয়ে আপনাদের একটু ব্যবসা হয়ে গেল। তো আপনারা ওনারা করলে ভালোই, তো বুদ্ধি খারাপ না। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে পাঠালেন যে এত টাকা দিয়েছি, এবং তাদেরকে ব্যবসা করতে দিয়েছি, তো তারা ব্যবসা করে লাভ তারা নিবে, আর মালটা ক্যাপিটালটা মূলধনটা আপনার কাছে ফেরত দিয়ে দিবে, যেটা রাষ্ট্রের কোষাগারে জমা হওয়ার কথা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনারা গিয়ে বললেন যে এই ঘটনা হয়েছে, এত টাকা দিয়েছেন উনি, আর আমাদেরকে বলছেন কিছু কিনে নিয়ে যান, কারণ মদিনায় ইম্পোর্ট হয়, তো আপনাদের লাভ হয়ে গেলে অসুবিধা নেই। তা আমরা একটু লাভ টাভ করছি, আর অরিজিনালটা আপনাকে ফেরত দিতে বলছে, আপনাকে দিলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আকুল্লাল জাইশে কামা আসলাফাকুমা,
তো এই আর্মির মধ্যে যারা ছিল তোমাদেরকে যেভাবে এরকম দিয়েছে সুযোগ সুবিধাটা, সবাইকে এরকম দিয়েছে? কলালা না, সবাই ক্ষেত্রে এরকম দেয়নি। ফকালা ওমর আদাইয়াল মালা অরে ভাহু, এই মাল যত টাকা ক্যাপিটাল ছিল মূলধন, যত লাভ হয়েছে দোনোটা এখন বাইতুল মালে জমা দাও। তা আব্দুল্লাহ বেচারা তো খুব নেককার মানুষ, উনি চুপচাপ বসে, আমি কোনো কথা বলেন নাই। ওবায়দুল্লাহ ছোট মিয়া কয় যে মা ইয়ামবাকিলা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন এটা কেন করলেন? লাউ হালাকাল মাল আও নাকাসা লাদামান্নাহু, মাল যদি হারিয়ে যেত আমাদের কাছ থেকে, তখন তো বলতেন হারাইছে কেন, গাফলতি করছা, তোমরা দাও এখন। তো এটা তো আমাদের কিছু রিস্ক নিয়ে তো আসছি, তো রিস্ক যখন আমাদের হয়, লাভটাও তো আমাদের হওয়া দরকার। এটা কি করলেন আপনি, আমাদেরকে মাহরুম করলেন। ফাকালা আদাই আল মাল, বলে যে না কোনো কথা নাই, সব জমা দাও, লাভ যা হয়েছে আর অরিজিনালটা। তা আবদুল্লাহ চুপচাপ মেনে নিয়েছেন, কথা বলেন না। ওবায়দুল্লাহ কিন্তু ছাড়তেছেন না, কারণ ওনারা এত কষ্ট করে এগুলো আনলেন, আর উনি তো একজন সাহাবী, যিনি বলছেন এটা উনি আমাদেরকে একেবারে মাহরুম করে দিলেন। তো ওবায়দুল্লাহর মনে কোন রকমই থামতেছে না, সে চেষ্টা করতেছে। কিছু আরো সিনিয়র সাহাবী আছে, তাদের সঙ্গে বললেন যে দেখেন আমার বাবা কি কাজটা করলো, আমরা এত কষ্ট করে আনলাম, উনি সবটা নিয়ে একেবারে বাইতুল মাল জমা দিয়ে দিলেন। আমরা তো খালি একটু আরামসে আসতে পারতাম, এগুলো মাল এগুলো হাঁকিয়ে আনতে আমাদের কষ্ট হয় নাই, কত পেরেশানি হয়ে গেছে। তখন কিছু কিছু সাহাবী যারা সিনিয়র পর্যায়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন লাও জাআলতু কিরাদান শারিকাতান, এক কাজ করেন না কেন আপনি, এটা মুশারাকা বা মুদারাবা বানাই দেন। মুদারাবা নিয়ম হলো যে আপনার মাল দিয়ে একজনে ব্যবসা করবে, একজনে গায়ে খাটবে, আর পুঁজিকার আপনার। তো তারা 50-50 করলো যে আমি তোমাকে টাকা দিলাম, তুমি বিজনেস করো, প্রফিট হয়ে গেলে লাভ অর্ধেক আমার অর্ধেক তোমার। তো আপনি এটা তো জায়েজ আছে আমিরুল মুমিনিন শরীয়তে, বেচারাদেরকে এত মাহরুম করে দিচ্ছেন কেন? তখন গিয়া শেষ পর্যন্ত উনি তাদের কথা শুনে কনভিন্স হলেন, গিয়া তাদেরকে অর্ধেক দিলেন, আর অর্ধেক লাভ আর মূলধন বাতিল মালে জমা দিলেন। আর এটা ছিল এই মুদারাবার এই বিজনেস ইসলামী শরীয়তের প্রথম আবিষ্কার হলো। এটা দিয়ে এখনো ইসলামী ব্যাংকগুলো এই তরিকায় মুদারাবার বিজনেস করে। হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট নাম দিয়েছে, আপনি সেভিং করলেন, কিন্তু তারা এটা দিয়ে ব্যবসা করে সেখানে লাভের অংশ আপনাকে দিল। সুদ দিতে পারবে না, লাভের অংশ কত দিবে? এটা যত লাভ হয় সেই পার্সেন্টেজ অনুযায়ী ফিক্স করে রাখবে না, যে আপনার 5 লাখের বিনিময়ে আপনি মাসে মাসে 20,000 করে পাবেন না। লাভ বেশি হলে বেশি পাবেন, কম হলে কম পাবেন, লস হলেও লস পাবেন। এটা হলো মুদারাবা। তো এরকম ইনসাফ কায়েম করেছিলেন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে। এরপরে আবার যখন গনিমতের মাল আসতো, তিনি মদিনার যারা সাহাবী ছিলেন তাদের মধ্যে বন্টন করতেন। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা ইসলামে আগে প্রবেশ করেছে এবং যাদের কোনো কোনো কারণে শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন বেশি, তাদেরকে পরিমাণ একটু বেশি দিতেন, তাদের পরিবারের সংখ্যা একটু বেশি, তাদেরকেও বেশি দিতেন। কতগুলো ক্রাইটেরিয়া ছিল যেগুলো শরীয়ত সম্মত। তো তিনি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দিলেন 4,000, আর আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন 3,000। উসামা ইবনে যায়েদকে চিনছেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি পালক পুত্র ছিলেন, পরে ওনার যায়েদ ওনার একান্ত সন্তানের মতো, তাকে দিলেন 4,000, আর আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন 3,000। তখন আর কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বেশি দেওয়া যেতে পারে এটা কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর জানেন। তো দেখলেন যে ওনার প্রিন্সিপাল আর আমার প্রিন্সিপালের মধ্যে তো বেশ কম নাই, উনি 4,000 কেমনে পায় আর আমি 3,000 কেন পাই? তিনি বললেন ইয়া আবাতি ফারাত আলী উসামা ইবনে যায়েদ 4,000 ও ফারাত আলী 3,000। তা আপনি কিসের ভিত্তিতে বাবা ওনাকে 4,000 দিলেন আর আমাকে 3,000 দিলেন? ফামা কান আলী আবিহি মিনাল ফদল মা লাম ইয়াকুন লাকা,
তার বাবা তো আমার বাবা থেকে বেশি শান না, মানে দিনই দিক থেকে। আর আমারও এত বেশি ফজিলত যদি নাই মনে করেন, তারও তো এত বেশি ফজিলত নাই, আমরা তো ইকুয়াল আছি, তো কোন হিসাবে সে আমার থেকে বেশি পাইল? ওকে, ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর জবাব দিলেন, ইনা আবাহু কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আবিকা, তার বাবা তোমার বাবার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি পছন্দ নিয়েছিল। কারণ উসামাকে বলা হয়, যায়েদকে বলা হয় হিব্বু রাসূলিল্লাহ, আর এই উসামাকে বলা হয় হেব্বু ইবনে হিব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনের প্রিয় সন্তান। তারপরে বলেন যে ওয়াহুয়া কানা আহাব্বু ইলা রাসূলিল্লাহি মিনকা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার তুলনায় উসামা অনেক বেশি প্রিয় ছিল। কাজেই এই কারণে তার ডিগ্রি আল্লাহর নবীর সঙ্গে সম্পর্কিত হওয়ার কারণে হায়ার, এই জন্য তাকে বেশি দিয়েছে। এরপরে হলো মুআইকিব নামে এক লোক আরসালা ইলাইয়া ওমর মা যাহিরা ফাইদা হুয়া ফি বাইতিন ইতালিবু ইবনাহু আসিমান ফাকালা লিতাদরি মা সানা হাযা ইন্নাহু ইনতালাকা ইলাল ইরাক। মুআইকিব বলেন যে যিনি ছিলেন বাইতুল মালের ইনচার্জ, কোষাগারের দায়িত্ব তার কাছে ছিল, বললেন যে আমাকে ডাকলেন ওমর রাদিয়াল্লাহু আনহু দুপুরবেলা, একেবারে ভরা ভরা দুপুরে, যখন খুব গরম ওই সময় ডাকলেন, জরুরি ইমার্জেন্সি কল। তা আমি সেখানে গেলাম, উনি ওনার ছেলে একটা আছে আসেম, তাকে ডাকলেন, এই আসেমের দিকে আসো। ফকাল আলী আতাদরি মা সানা হাযা, আমাকে ডেকে বললেন, মুআইকিব বলেন যে দেখছো এই আসেম কি করছে তুমি জানো? বলে কি করেছে? ইন্নাহু ইনতালাকা ইলাল ইরাক ফাআখবারাহুম আনহু ইবনে আমিরুল মুমিনিন, সে ইরাক গেছে, ইরাক এলাকায় গেছে, ওখানকার গিয়া সে গল্প করছে যে সে তো আমিরুল মুমিনিনের ছেলে, নাম ফুটেছে ওখানে গিয়া, বেড়াইতে গিয়া আমার পরিচয় বিক্রি করছে। ফান্তাফাকাহুম, আর সবাই এটা দেখে তাকে এত মেহমানদারি করছে, তার কোনো পয়সা করে খরচ হয় না ওখানে। এবং সে ওখানে গিয়ে হয়তো বলছে যে আমার তো টাকা পয়সা তেমন নাই, হাত খরচ লাগবে হয়তো এগুলো বোধহয় বলছে টলছে। এবং তারপরে তারা তাকে কি দিয়েছে, কিছু গিফট টিফট হাদিয়াটা দিয়ে ভালো করে দিয়েছে। এগুলা সব আমি ধরছি, এগুলো সব ওখান থেকে আনছে। ওয়াসাইফান মুহাল্লা, একটা দামি অলঙ্কৃত একটা তরবারিও তাকে তারা গিফট করেছে, এসব হাদিয়া নিয়ে আসছে। ফাকালা আসে মা ফালতু, আসেম বলেন আল্লাহ আমি এগুলো কিছু তো বলি নাই, আমি তো এগুলো কোনো কিছুই আমি বলি বেড়াই নাই, এখন আমার বিরুদ্ধে উনি এগুলো জোগাড় করছেন, আমি তো এগুলো চাইও নাই তাদের কাছে যে আমি বেড়াইতে আসছি, পয়সা করি নাই, আমার একটু কেউ মেহমানদারি করবেন, আমি কিচ্ছু বলি নাই, আমি জাস্ট সামনে গেছি। ইন্নামা কাদিমতু আলা নাস মিন কওমি ফাআতুনি হাযা, আমাদের পরিচিত কিছু লোকজন ছিল, তাদের সঙ্গে দেখা করতে গেছি, দেখা করছি, তারা আমাকে, আমার কিচ্ছু চাই নাই, তারা আমাকে এমনি হাদিয়া দিয়েছে। ফাকাল ওমর খুদ হিয়া মুআইকিব ফাজআলহু ফি বাইতুল মাল, মুআইকিবকে বললেন সব নাও, বাইতুল মালে জমা দাও, কোনো কথা শুনবো না, কারণ এই পরিচয় না পাইলে তারা এগুলো তাকে দিত না। তো উনি এটা কেন দিলেন, যে এখানে একটা শোভা সন্দেহ থাকতে পারে, সন্দেহের অবকাশ আছে, হয়তো আমিরুল মুমিনিনের পরিচয়ের কারণে অটোমেটিক্যালি তারা একটা খাতির করে ফেলেছে, আমি আমিরুল মুমিনিন না হইলে হয়তো এই খাতিরটা করতো না, এই একটা সন্দেহের জায়গা তিনি রাখবেন না, কোনো শোভা সন্দেহ তিনি মানবেন না। এরপরে হলো যে ওনার বিবির ঘটনা, কাদেমা আলা ওমর মিসকুন ও আম্বার মিনাল বাহরাইন, বাহরাইন এলাকা থেকে ওনার কাছে
বাইতুল মালে জমা হলো কিছু সুগন্ধি দ্রব্য, মিস্কের সুবাসের দ্রব্য এবং আম্বরের আতরের একটা চালান ওনার কাছে আসলো বাইতুল মালে দেওয়ার জন্যে। ফাকাল ওমর আল্লাহি লা ওয়াজাদতু আন্নী ওয়াজাদতু ইমরাআতান হাসানাতাল ওয়াজন তাজিনু লিহাযা তিব হাত্তা উকাসিমুহু বাইনাল মুসলিমিন, যে এই যে প্যাকেটগুলো আসছে আতরের বড় বড় বোতলে করে, আমি যদি একজন ভালো জ্ঞানী মহিলা পেতাম যে ছোট ছোট শিশির মধ্যে ঢুকাতে পারে, কায়দা জানে, পরিমাপটা ঠিকমতো করতে পারবে, তাকে আমি জানলে এরকম একজন লোককে পেলে, বিশেষ করে মহিলাদের কেউ যদি এটা ভালো করে মাপতে পারে, কারণ ছোট ছোট কাজে মহিলারা এক্সপার্ট হয়, তো চিকন কাজে অল্প অল্প করে ঢালতে হবে, এগুলো পুরুষরা তো বেশি বেশি করে ঢেলে ফেলতে পারে। তো পাইলে ভালো হইতে খুঁজে পাইবে নাকি কাউকে, দেখো তো। তার বিবিকে বললেন, ওনার বিবি আতিকা বিনতে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল বলেন, আনা জাইদাতুল ওয়াজন ফাহালুমা আজিনুলাক, বলে যে আমি তো খুব ভালো মাপ করতে পারি, বাইরে যাওয়ার দরকার কি, আমাকেই দেন, আমি আপনার সামনেই বসে বসে ঢেলে ঢেলে ছোট ছোট শিশির মধ্যে ঢুকিয়ে দেই। কলাল্লাহ, না তোমাকে তো দেবো না মাপতে। কলাতুলে মা, আমি কি চুরি করবো নাকি, কেন দিবেন না? কলা ইন্নী আকশা আনতা খুদিহি ফাতাজআলিহি কাহাকাযা ওয়া আদখালা আসাবিআহু ফি সাদগাইহি ওয়া তামসাহি বিউনুকাকা। আমি তিনি বললেন, ফা উসিবু ফাদলান আলাল মুসলিমিন, তুমি মাপতে টাপতে গিয়া কোনো সময় তোমার এখানে চুলকাইতে হলো, এখানে চুলকাইতে হলো, এখানে চুলকাইতে হলো, এখানে তো সুগন্ধি লেগে যাবে অটোমেটিক্যালি ফ্রি, পরে আমি তোমার কাছে গেলে সুগন্ধিটা ফ্রি আমার নাকে আসবে, এই ফ্রি সুগন্ধিটা আমার পরিবারে কেউ নিতে পারে না, কাজেই এইটা আমার জন্য সেফ হবে না। সুবহানাল্লাহ। ইয়া রাব। এরপরে আমার আরেক বিবি, ওই বিবির জন্যই একবার হাদিয়া দিলেন আবু মুসা আল আশআরী, যিনি গভর্নর ইরাকের, ওনার কাছে হাদিয়া আসলো বা হাদিয়া নিয়ে আসছেন। ওনার বিবি আতিকা বিনতে যায়েদ ওনাকে একটা হাদিয়া দিলেন, মানে এটা তনফসা। তনফসা বলতে এক ধরনের স্কার্ফের মতো, গায়ের উপরে দিয়ে রাখলে এটা সুন্দর লাগে, মহিলাদের একটা সুন্দর স্কার্ফের মতো। তো ওই পাঠিয়ে দিয়েছেন কারো মাধ্যমে বিবির কাছে, তো বিবি এটা পড়ছেন, খুব সুন্দর একটা ভালো জিনিস হাদিয়া দিয়েছেন। তো বিবির গায়েটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু দিতে সাহস করেন নাই, কাউকে দিয়ে ওই ওনার বিবির কাছে হাদিয়াটা পাঠিয়ে দিয়েছে। তো বললেন যে আন্নালা কি হাদিহি, এটা এত স্কার্ফ পাইলে কোথায় এটা? ফালাত আহদাহা ইলাই আবু মুসা আল আশআরী, আবু মুসা আশআরী আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ধরে তার মাথার মধ্যে ছুঁড়ে মারলেন, মহিলার গা থেকে খুলে ছুঁড়ে মারলেন, এবং তার ফলে ওনার মানে মাথার কাপড় পড়ে গেল। এরপরে বললো যে আলাইয়ে বা আবি মুসা, আবু মুসাকে ধরে নিয়ে আসো, সমান পাঠিয়ে দিলেন। ও আতা আবুহু আতা ভিওয়াকাত উতাইবা, এবং উনি কোথায় আছেন, বহু দূরে চলে গেছিলেন, খোঁজ নিয়ে ওখান থেকে দূরে থেকে খবর দিয়েছেন, তো উনি না এসে তো উপায় নেই, টায়ার্ড হয়ে অন্তর্দন্ত হয়ে আসছেন। ওয়াকাদ আতা আবা ওহ ইয়াকুল্লাহ তাআলা আলাইয়া ইয়া আমিরাল মুমিনিন, তো উনি বুঝতে পারছেন, বলে যে আমিরুল মুমিনিন তাড়াহুড়া করবেন না, আগে আমরা একটু সুযোগ দেন কথা বলার। ফাকাল ওমর মা ইয়াহমিলুকা আলা আন তুহদিনি নিসাই, আমার বিবিকে হাদিয়ে দিয়েছেন কোন মতলবে, উদ্দেশ্য কি? তার মানে কি বিবিকে দিলে আমি খুশি হব, এটা নাকি? এরকম কিছু বোঝাতে চাইছেন আর কি। আছে না আমাদের দেশে, অফিসারকে সরাসরি হাদিয়া দিল না, বাসায় নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমি একবার একসময় কাতার এমবেসিতে চাকরি করছি ট্রান্সলেটর হিসাবে। তো এক লোকের একটা অ্যাপ্লিকেশন ছিল কাতার এমবেসিতে, তো আমি একটু দিনে উনি আমার কাছে গেছেন বা যাবেন খেয়াল নাই, তো মানে বিকালবেলা এত বড় মানে এক প্যাকেট নিয়ে আসছেন ফল ফ্রুটের। তো মানুষ আসলে এরকম করে সুযোগ পেলে, যাই হোক মনে করে যে একটু ফেভার করবে। তো বললেন মা ইয়াহমিলুকা আলা আন তুহদিনি নিসাই, আমার বিবিকে কোন মতলবে আপনি হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন?
অথবা ওমর এটা নিয়ে ওনার মাথার উপরে ছুড়ে পারছেন। তারপরে বললেন খুদহা ফালা হাজাত লানা ফিহা, এটা নিয়ে যান, এগুলো আমাদের কোনো দরকার নেই। তো এতটুকু তিনি কবুল করেন নাই। এরপরে ওনার বিবিরা রাষ্ট্রীয় কোনো কাজে কোনো সময় যে উনি একটা ডিসিশন নিচ্ছেন এগুলা নিয়ে ফয়সলা করলে বা কোনো একটা সিদ্ধান্ত দিতে গেলে যাতে কোনো রকমের হস্তক্ষেপ না করে, কোনো রকমের নাক না গলায়, এই ব্যাপারে খুব খেয়াল রাখতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একজন গভর্নরকে চিঠি লিখলেন, তাকে তার কিছু একটা ইরেগুলারিটিস পাওয়ার কারণে তিনি অসন্তুষ্ট হয়েছেন এবং তাকে তিনি পদ থেকে বের করে দিয়েছেন, দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চিঠি লিখে পাঠাচ্ছেন। তো চিঠি দেখলেন ওনার বিবি একজন, দেখে বললেন ইয়া আমিরুল মুমিনিন ফিমা ওয়াজাদতা আলাইহি, তাকে একেবারে বরখাস্ত করে দিলেন, কি ব্যাপারটা হয়েছিল, তার কি এমন কি মারাত্মক অপরাধ হয়েছে? কলা ইয়া আদুওয়াতিল্লাহি ওয়া ফিমা আনতি ওয়াহাদা, আল্লাহর দুশমন, কি নিয়ে তুমি আমার রাজনৈতিক বিষয়ে সরকারি বিষয়ে আমার সঙ্গে আলাপ করতে আসছো? তারপরে খুব বকাধকা করে বলে যে খবরদার, রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আমার কাজের মধ্যে কোনো হস্তক্ষেপ করবো না, কোনো মহিলার কথা শুনে, বিবির কথা শুনে আমি যেন বায়াস হয়ে কোনো সিদ্ধান্ত না নেই। ডু ইউর ওন বিজনেস, নাক গলানোর কোনো দরকার নেই। ফলা তার যে ফিমালাইসা মিন শানিকে ফাকবেলি আলাম আকজালিকা, তুমি যে ওই কি সেলাই করতেছিলা, কি বানাচ্ছিল আর কি, ওই গেঞ্জি টেঞ্জি কিছু বানাচ্ছিল, তাঁতের কাপড় মন্ত্রে, তোমার তাঁতের কাজ বোনো, ওদিকে মনোযোগ দাও, এদিকে কেন মনোযোগ দিছ? এটা তোমার বিজনেস না। এরপরে রোমান বাদশার সঙ্গে ওনার সন্ধিপত্র হয়। রোমান বাদশাহ ওনার সঙ্গে শেষ পর্যন্ত সন্ধি করে, এক পর্যায়ে চুক্তি হয়। তো চুক্তির কারণে রোমান বাদশার বিবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানে বা ওনার বিবিদের সাথে বিবি মহলে যোগাযোগ হয়। তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনার বিবি বিনতে আলী ইবনে আবি তালেব, যিনি আলী ইবনে আবি তালেবের মেয়ে ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়েকে বিয়ে করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, পরে ওনার আরেকজন বিবি বানিয়েছেন ওনাকে। তিনি ওমর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দরখাস্ত দিয়েছিলেন যে আমি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেছিলাম, তো উনি তো দুনিয়া থেকে চলে গেছেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক বিবি ছিল উম্মে কুলসুম, বা তার মেয়েকে পরে তিনি বিয়ে করেছেন ফাতেমার ইন্তেকালের পরে। তো বললেন যে উম্মে কুলসুম তিনি বুদ্ধি করলেন খলিফাকে হেল্প করার জন্য, যাতে ইরানের বাদশাহ মুসলমানদের সঙ্গে সন্ধিটা ঠিক রাখে, একটু খাতির করার জন্য তিনি রোমের সম্রাটের ওয়াইফকে, ইরানের না, রোমের সম্রাটের ওয়াইফকে তিনি একটা হাদিয়া পাঠালেন। সে হাদিয়ার মধ্যে ছিল তিবিন মাশারিব, কিছু সুগন্ধি, আরও কিছু মানে এগুলোকে কি বলে, মহিলাদের কসমেটিক জাতীয় কিছু হাদিয়া পাঠিয়ে দিলেন রোমান সম্রাটের বিবির কাছে। এটা তখনকার জামানায় পোস্টের যে নিয়ম ছিল, ওই পোস্টের তরিকে ওটা পাঠিয়ে দিয়েছিলেন। তো যাতে করে এটা ওনার বিবি পায়, ওনার বিবি কায়সারের বিবি এটা পেল, এবং পেয়ে মহিলা তো খুব খুশি। মহিলা ওই রোমান সম্রাটের বিবি তার সঙ্গীদের সাথীদেরকে বলল ডেকে, হাদিয়াতু ইমরাতু মালিকিল আরব বিনতে নবীহিম, যে আমাকে হাদিয়া দিছে আরবদের বাদশাহ ওমর, আর তার নবীদের, তাদের নবীর মেয়ে বলতে নাতিন আর কি, আরব দেশে ওই মেয়েকেও, নাতিনকেও মানে মেয়ের মতো মনে করে। তাদের কাছে খুব গর্বিত এই জন্য যে আমার কাছে আরব দেশের সম্রাটের থেকে হাদিয়া আসছে, তার বিবি পাঠিয়েছে। তার সবাই মিলে বলে যে আপনি পাঠান একটা। তখনও তিনি পাঠালেন তাদের, ওনার জন্য, ওমর রাদিয়াল্লাহু আনহু বিবির জন্য, উম্মে কুলসুমের জন্য পাঠালেন খুব দামি মানে গলার হার পাঠালেন, একদম ফাখির। ওকে, এরপরে ওই ওনার বিবির কাছে যাওয়ার আগে এটা তো প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে,
এটা ঘটনা কি যে এটা আপনার বিবির জন্য পাঠিয়েছে, রোমান সম্রাটের বিবি রানী পাঠিয়েছেন এটা। তখন তিনি বলে আমার কাছে দাও, এটা খবরদার ভিতরে নিও না। তারপরে তিনি ডাকলেন সলাতু জামিয়া, কোনো ইমার্জেন্সি মিটিং করতে হলে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তখন তো মাইক ছিল না, অ্যানাউন্স করা হতো সলাতু জামিয়া মানে ইমার্জেন্সি মিটিং। ফাসমাউ ফাসাল্লা বিহিম রাকাতাইন, সবাই জমা হওয়ার পরে এই একটা মুসিবতের খবর আসছে, তো তিনি এখন নামাজ 2 রাকাত নামাজ পড়লেন সবাইকে নিয়ে। ওয়াকালা ইন্নাহু লা খাইরা ফি আমরিন উবরিমা আন গায়রি সূরা মিন উমুরি, দেখো এই উম্মতের মধ্যে কোনো খায়ের হবে না এমন কোনো কাজে, যে আমার রাষ্ট্রীয় কাজে যদি আমি সূরা পরামর্শ না করে কোনো কাজ না করি, তাহলে এই কাজের মধ্যে আল্লাহ কোনো খায়ের রাখবেন না। ওয়ালাইসাত ইমরাতুল মালিকি বিদিম্মাতিন ফাতুসানিউ বিহি ওয়ালা তাহতা ইয়াদাইকা ফাতুবকিক। ওকে, ওগুলো ফি হাদিয়াতিন আহদাথা উম্মে কুলসুম লিমরাতে মালিকের রুম, আমি জানতামও না উম্মে কুলসুম আলীর মেয়ে, আমার যে বিবি, তিনি এই রোমান সম্রাটের সম্রাজ্ঞীকে তিনি কি করেছেন, হাদিয়া দিয়ে পাঠিয়েছিলেন। এখন এটা আমাকে জিজ্ঞাসাও করে নাই, এবং তারাও এখন আমার বিবিকে হাদিয়া পাঠিয়েছে পাল্টা। এখন আমি কি করবো তোমরা আমাকে বলো। কেউ কেউ বললেন হু আল্লাহ বিল্লা দিলাহা, তো এটা উনি যখন হাদিয়া পাঠাচ্ছেন, হাদিয়ার তো মালিক এখন উনি হবেন, এটা ওনার হক আছে, আপনার বিবি এটা রাখুক। আর ওই উনি যে যে বাদশার বিবি যে পাঠিয়েছে, ওর তার উপরে তো আপনার কোনো ক্ষমতা নাই, সেখানে তো আপনার তাকে কিছু কার্যকরী করতে পারবেন না। ওয়াকালা আখারুনা কুন্না নুহদি সিয়াবা লিনাস্তাসিবা ওয়া নাবসু বিহা লিতুবা ওয়া লিনসিবা শাইআন ওয়ালাকিন রাসূলুল মুসলিমিন, তিনি বললেন যে দেখো তোমরা যেগুলো বলতেছো আমরা একে অপরকে কাপড় হাদিয়া দেই, আরেকজনের কাপড়ে হাদিয়া দেয়, এটাতে এমনও কি আসে যায়, এটাতে আমারই কোনো অপরাধ হয় নাই। তো তিনি বললেন ওয়ালাকিন রাসূল আল মুসলিমিন ওয়াল বারিদু বারিদুহুম ওয়াল মুসলিমুনা আযযামুহা ফি সাদরিহা, বলে যে না সে যে পাঠিয়েছে এটা তো মানে মুসলমানদের সরকারি কর্মচারীর মাধ্যমে পাঠিয়েছে, এবং এটা যে পাঠিয়েছে সে তো মনে করেছে যে এটা মানে মহিলা তার পার্সোনাল ক্যাপাসিটিতে পাঠিয়েছে, এবং সে দিয়েছে, তারা যেভাবে মানে আমরা তো এইভাবে মানি না। আমাদের এখানে যত হাদিয়ার সরকারি কোষাগারে আসবে খলিফার কাছে, সবগুলা কোষাগারে জমা হবে, কাজে এখানে প্রাইভেটলি কারো কাছে পাওয়ার কোনো সুযোগ নাই। তখন তিনি বললেন যে না, আমি তোমাদের পরামর্শ গ্রহণ করতে রাজি না, এতে বাইতুল মালই জমা দিয়ে দাও। বাইতুল মাল জমা দিয়ে দিচ্ছে। এই যে এখনকার জমানায় রাষ্ট্রীয় সম্পত্তি কিভাবে গ্রাস করে দেখতে পাচ্ছেন তো। গিফট এক জিনিস, এটাও কেউ তো ওনারা গ্রহণ করেন নাই, যাতে করে এটাকে কেউ সুযোগ হিসাবে ব্যবহার না করে, রাস্তা বন্ধ করে দিয়েছেন। জান্নাতে যাবেন আল্লাহ তাআলার এই বান্দাগুলো, তাদেরকে কিভাবে স্যাক্রিফাইস ত্যাগ করতে হয়েছে, এই লেভেল না পৌঁছলে জান্নাতে যাওয়া যাবে না। আর ইসলামী মানুষকে আল্লাহর এই ভয় ভীত করে, আর ইসলাম না থাকলে সবগুলো পকেটে ঢুকাইতেই মজা লাগে। এরপরে আরেকটি ঘটনা এই লাইনে আসলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসামা মুরুতান বাইনা নিসা আহলি মাদিনা, মদিনার সমস্ত মহিলাদেরকে সুন্দর কিছু গিফট, কাপড়ের গিফট দেওয়ার ব্যবস্থা তিনি করলেন, সবাই পেল। একটি মাত্র কাপড়ের টুকরা বাকি থাকলো, খুবই হাই কোয়ালিটি, এই কোয়ালিটির আর কোনোটা নাই, এটা কাকে দেবে? ফাকাল লাহু বাদু মান ইনদাহু ইয়া আমিরুল মুমিনিন আতি হাযা বিনতে রাসূলিল্লাহ, এটা আপনার ঘরে যেন আল্লাহ নবীর নাতিন আছে তার কাছে দেন, উম্মে কুলসুমকে দিয়ে দেন এটা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, সে না, উম্মে সুলাইত আহাক্কু বিহি, তার চেয়ে বেশি হক হবে উম্মে সুলাইতের। উম্মে সুলাইত কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একজন সাহাবী, আনসারী সাহাবী ছিলেন, মহিলা সাহাবী ছিলেন উম্মে সুলাইত। তিনি বললেন যে ফাইনহা কানাত তুসফারুল কিরাফ ইয়াউম উহুদ, উহুদের দিনে এই মহিলা
আমাদের সঙ্গে উহুদের যুদ্ধে গিয়েছিলেন আমাদেরকে পানি পান করানোর জন্য, আমাদের যারা আহত আছে তাদেরকে পানি পান করাইতে তিনি বারে বারে দূর থেকে পানি আনছেন, এই মস্ক ভর্তি করে করে। তার শানে এটা মানাবে, আমার বিবির শানে না। তাকে তিনি দান করে দিলেন যে আল্লাহ তাআলার এই বান্দি হক বেশি, তারা অনেক ত্যাগ স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কিছু মাল আসলো। হাফসা যিনি ওনার মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, উনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন হাক্কু আকরাবাইকা মিন হাদাল মাল, আপনার কিছু পরিবারের তো আছে, তাদেরও এই মালে হক আছে, সেটা আগে দিয়ে দেন। কারণ আল্লাহ তাআলা তো বলছে ওয়া আতিদাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল, যে যারা তোমার আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করো। তো আপনার তো আত্মীয় স্বজনের হক আছে, তাদেরকে দেন, তারপরে বাকিদেরকে দিয়েন। তিনি বললেন, ইয়া বুনাইয়া হাক্কু আকরাবাই ফি মালি, আল্লাহ তাআলা যে বলছে তোমার আত্মীয় স্বজনের হক আছে, সেটা হলো আমার পার্সোনাল সম্পত্তির মধ্যে, ব্যক্তিগত সম্পত্তির মধ্যে। ওয়া মাহাদা ফাফি সাদাদিল মুসলিমিন, আর এটা তো মুসলমানদের বাইতুল মালের অংশ। গাসারসি আবাকি অনাশিত আকরাবাই কুমি, যাও, তুমি তোমার বাবাকে ধোকা দিতে আসছিলা আর তোমার আত্মীয় স্বজনের খুব উপকার করতে আসছিলা, কুমি, যাও এখান থেকে, ধমক দিয়ে সরাই দিয়েছে। এত সুবহানাল্লাহ, এরকমভাবে তিনি মজবুতির সাথে ছিলেন। কাদেমা সাহরুন লিওমর আলিহি ফাতালাবা আন ইউতিহি ওমর মিন বাইতুল মাল ফান্তাহারাহু ওমর وقال أردت أن ألقى الله مالكا خائنا। একবার ওমরের জামাতে একজন আসলেন, এসে বাইতুল মাল গিয়ে বললেন যে আমাকে কিছু মাল দেন, এবং সেখানে গিয়ে তিনি কিছু মাল চাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমি ওখানে কিছু আমার দরকার, আমি এটা চেয়েছি বাইতুল মালের কাছ থেকে। তখন যিনি বাইতুল মালের ইনচার্জ ছিলেন তাকে গিয়ে তিনি অনেক ধমক টমক দিলেন, তুমি তাকে দিলে কেন? তুমি চাও যে আগামীকালকে আল্লাহর সঙ্গে দেখা হবে, আমি একজন শাসক যে খেয়ানতকারী শাসক হিসেবে আল্লাহর সঙ্গে দেখা করব, তুমি আমাকে এই পর্যায়ে নিতে চাও? এবং 10,000 দিরহাম সেখান থেকে নিয়ে গেছিল, 10,000 দিরহাম তিনি এনে আবার জমা করে দিয়েছেন। এইভাবে ইসলামের মধ্যে সুবহানাল্লাহ কিভাবে রাষ্ট্রীয় সম্পত্তির তাসাররুফ যাতে না হয়ে যায়, ব্যক্তিগত সুযোগ সুবিধা যাতে না নিতে পারে, খোলাফায়ে রাশিদিন আমাদের কাছে এত সুন্দর এক্সাম্পল রেখে গিয়েছেন। এই জন্য মুসলমানদের মধ্যে যতক্ষণ পর্যন্ত না এইরকম তাকওয়া সম্পন্ন ব্যক্তিগণ আল্লাহর এই দ্বীনের হেফাজত করার জন্য রাষ্ট্রের দায়িত্ব না পাবেন, ইসলামী নেতৃত্ব ততক্ষণ কায়েম না হবে, ইসলামী আদর্শ অনুযায়ী কোরআন সুন্নাহর তরিকা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত মুসলমানদের দেশগুলো পরিচালনা না হবে, ততক্ষণ পর্যন্ত ইনসাফের কোনো আশা করা যেতে পারে? এই তাসাররুফ থেকে, সরকারি মালকে পকেটে ঢুকানো থেকে, সুযোগ সুবিধাকে গ্রহণ করা থেকে আর কোনো জিনিস মানুষকে সরাতে পারবে না। একটা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হওয়া। আর 2 নম্বর হলো, শুধু রাষ্ট্রের সংবিধান দিয়ে, আইন কানুন দিয়েই কি মানুষকে ঠিক করা যায়? মানুষের মধ্যে ঈমান পয়দা করতে হবে, আমল পয়দা করতে হবে, আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে, এবং এটাও ইসলামী রাষ্ট্রের কাজ। শুধু রাষ্ট্র পরিচালনা নয়, উম্মতের তারবিয়তের দায়িত্ব। যদি আমাদের দেশে যদি মনে করেন ইসলামী রাষ্ট্র কোনো সময় কায়েম হয়, শুধু অফিসারগুলো রাজকীয় কর্মচারী মানে রাষ্ট্রীয় কর্মচারী দায়িত্ব পালন করবে না, এক একটি এলাকার যারা ইনচার্জ হবে, ডিসির দায়িত্ব হলো গোটা জেলাকে ঠিক রাখা, আইন কানুন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে দ্বীনি তারবিয়ত তালিমের দায়িত্ব তার হওয়ার কথা। এটা ইউনিয়নের চেয়ারম্যান যে হবে, তার উপরে দায়িত্ব হলো লোকদেরকে দিন শেখানো, আদব ইনসাফ এগুলো তো থাকবেই। তাহলে সব কিছু মিলে এই জন্যই ইসলামী আদর্শ সামনে যতক্ষণ না আসবে, ততক্ষণ তার আগে ইনসাফ কায়েম হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জাতিকে তৌফিক দান করুন, আমরা যেন ইসলামকে গুরুত্ব দেই জীবনে। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হয়ে গেলেই আহামরি কিছু হবে না, কারণ কর্মচারীগুলো সকল লেভেলে যারা বিভিন্ন দায়িত্বে আছে, তাদের মধ্যে যদি
দিনই তার বিয়াত ইমান আল্লাহর ভয় সৃষ্টি না করা যায়, আল্লাহর ভয় ছাড়া পুরী দিয়ে পাহারা দিয়ে মানুষকে ধরে রাখা যায়? এমনকি দুর্নীতি দমন সংস্থা যেটা আছে তার কাজ কি? কোথায় দুর্নীতি হয় সেটা দমন করা, তাই না? রিপোর্ট নেওয়া। এখন তারা আবার দুর্নীতি সবচেয়ে বেশি করে। সুবহানাল্লাহ। অ্যান্টি কারাপশন, তারা সবচেয়ে বেশি সবার আগে লাল হয়ে যাচ্ছে টাকা পয়সা, কারণ তারা ধরতে যাতে না আসে তাদেরকে বড় উপঢৌকন দিয়ে খরিদ করা হয়ে যায়। ইমান এবং ইমান, আকীদা, ইলম, আমল ছাড়া, আল্লাহর ভয় ছাড়া মানুষের কাছে আমানতের আশা করা খুব দুরূহ। এবং এইদিকেই আমাদের জাতিকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, এই তামান্না করে আমরা আজকে আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।